আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, জিবরাইল যাও যাও, একটি তালাবদ্ধ সিন্দুক নিয়ে দাউদ নবীর নিকটে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবার জিবরাইল আলাইহিস সালাম একটা তালাবদ্ধ সিন্দুক নিয়ে যখন দাউদ আলাইহিস সালামের নিকটে আগমন করলেন, বাজানরা আগমন করার পরে আল্লাহর নবী দাউদকে বলতেছেন, এই যে তালাবদ্ধ সিন্দুকের ভিতরে কি আছে, আপনার সন্তানদের ভিতরে যদি কেউ বলতে পারে আল্লাহর নির্দেশ, আপনি তাকে বাদশাহী দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তার সমস্ত সন্তানদেরকে ডাকার আগে তার সমস্ত কর্মচারীদেরকে ডাকলেন সাক্ষী হিসেবে। এরপরে সমস্ত সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে বলতেছে, বেটারা রে, এই যে একটা তালাবদ্ধ সিন্দুক দেখতেছ, এই তালাবদ্ধ সিন্দুকের ভিতরে কি আছে যদি তোমাদের ভিতরে কেউ বলতে পারো, আমি এই রাজত্ব তাকে দিয়ে দেব। এবার ধীরে ধীরে বড় থেকে শুরু হয়ে গেল। বড় সন্তান এসে বলে, বাবা গো, তালাবদ্ধ সিন্দুক কেমনে করে বলবে এর ভিতরে কি আছে? এবার তারপরের সন্তান বলে, বলতে পারবো না। শেষ পর্যায়ে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ সন্তান সুলাইমান আলাইহিস সালাম যখন বাবার নিকটে চলে আসলেন, এবার বাবাকে ডাক দে, বলে, বাবা গো, আমি বলতে পারবো তালাবদ্ধ সিন্দুকের ভিতরে কি আছে। কোন সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম ডাক দে বলতেছে, বেটারে বলো বলো, তালাবদ্ধ সিন্দুকের ভিতরে কি আছে বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দে বলতেছেন, বাবারে, এই তালাবদ্ধ সিন্দুকের ভিতরে তিনটা জিনিস রয়েছে। এক নাম্বার হলো এই সিন্দুকের ভিতরে একটা আংটি রয়েছে, দুই নাম্বারে একটা চাবুক রয়েছে, তিন নাম্বারে একটা পত্র রয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দে বলতেছেন, আয় আল্লাহর নবী দাউদ, আপনার সন্তান যথার্থ জবাব দিয়েছে, আপনার সন্তান ঠিকই বলেছে। যখন বাক্সটা খুললেন, দেখেন হা হা বাক্সর ভিতরে একটা আংটি দেখা যায়, একটা চাবুক দেখা যায়, একটা পত্র দেখা যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এবার ওই জিবরাইলকে ডাক দে বলতেছেন, ভাই জিবরাইল, বুঝলাম তিনটা জিনিস, কিন্তু এর হাকিকত আমি জানি না, এই তিনটা জিনিসের হাকিকত কি একটু বলেন না বলেন। যখন এই কথা বললাম, আল্লাহর নবীর প্রশ্নের বার জবাব দেওয়া শুরু করলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু সিন্দুকের ভিতরে তিনটা জিনিস দেখলেন, এবার বললেন, হা হা, আহারে এর যে হাকিকত, এই হাকিকত আমি জানতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার হাকিকত সম্পর্কে বলতেছেন, বলে দেব বলে দেব। আল্লাহর নবী গো, আপনি যে এই যে তিনটা জিনিস দেখলেন, একটা আংটি, একটা হলো চাবুক, একটা পত্র, এই যে আংটিটা, এই আংটিটার ভিতরে এমন কুদরতি ক্ষমতা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, যেই ব্যক্তি এই আংটিটা হাতে নেবে, আঙ্গুলে লাগাইবে, বলে সমস্ত পৃথিবীর যা যা আছে সে সুন্দর করে সেগুলো দেখতে পারবে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারটা শুনে নেন। এবার জিবরাইল বলতেছেন, আল্লাহর নবী গো, দ্বিতীয় নাম্বার যে চাবুকটা দেখতেছেন, এই চাবুকটা জাহান্নামের আগুন দিয়ে বানানো হয়েছে। এই চাবুকটা যার হাতে দেওয়া হবে, তার এমন ক্ষমতা আসবে যে তার সামনে পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি দাঁড়ানোর সাহস পাবে না। আর তৃতীয় নাম্বার যে পত্রটা, এটা আপনার সন্তানকেই জিজ্ঞাসা করেন, আপনার সন্তান পত্রের হাকিকত বলে দিবে। কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এবার সুলাইমানকে বলতেছেন, বাবারে, এই যে পত্রের হাকিকতটা তুমি বলো তো বাবা, দেখি তুমি বলো। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বাবা গো, পত্রের ভিতরে 5টা জিনিস লেখা আছে। এই পত্রের ভিতরে এক নাম্বার হলো পত্রের ভিতরে ইমানের কথা লেখা আছে, 2 নাম্বার প্রেমের কথা লেখা আছে, 3 নাম্বার বুদ্ধির কথা লেখা আছে, 4 নাম্বার লজ্জার কথা লেখা আছে, 5 নাম্বার শক্তির কথা লেখা আছে। তবে বাবা গো,
এই পাঁচটির ভিতরে কিছু হাকিকত রয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে বলতেছেন, বাবারে হাকিকতটা কি, বলো বলো বাবা হাকিকত কি? এবার বলতেছেন, বাবা ঈমানের কথা যে বলেছে, এই ঈমান আর ভালোবাসা এর স্থান কোথায় তা কি আপনি জানেন? বলে না বাবা, বলো তো দেখি কোথায় আর স্থান? বলে ঈমান আর প্রেমের স্থান হলো মানুষের কলবের সাথে। গণ সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানান দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। কোন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত যেখানে মানুষ ঢুকবে আর কোনোদিন বের হবে না, চিরস্থায়ী হয়ে যাবে। এটা হলো ঈমান। এবার প্রেমের কথা কি জানেন বাবা? প্রেমের কথা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানান দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের কথা এবার কোরআনে জানায় দিয়েছেন, কুল বন্ধু আপনি তামাম মানুষের নিকটে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে মহব্বত করতে চায়, যারা আমি আল্লাহ তাআলার সাথে প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার অনুসরণ করে। কোন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার সাথে প্রেম হয়ে যাবে, আমার সাথে মহাব্বত হয়ে যাবে। যে ব্যক্তি এই হৃদয় দিয়ে কলব দিয়ে আমার সাথে প্রেম করলো, আমি তাকে কি দেব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। বাবা গো, এই ঈমান আর প্রেমের স্থান হলো মানুষের কলবের সাথে। বাবা বুদ্ধির স্থান কোথায় তা কি জানেন বাবা? বলে বেটা বলো বলো বুদ্ধির স্থান কোথায়? বলে বুদ্ধির স্থান হলো মানুষের মগজের সাথে। কোন সুবহানাল্লাহ।